অ্যাডসেন্স আরবিটেজ একাডেমির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা অ্যাডসেন্সের বেশ কিছু সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলবো। তো তার আগে মূলত আপনাদের জানতে হবে যে অ্যাডসেন্স আরবিটেজ এই জিনিসটা কি? বা এই অ্যাডসেন্স আরবিটেজ বলতে আসলে কি বোঝায়? তো এখানে দেখেন অ্যাডসেন্স আরবিটেজ ব্লগিং। আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। তো অ্যাডসেন্স আরবিটেজ ব্লগিং এইটা আগে আপনাকে জানতে হবে যে আমরা তো এতদিন ট্র্যাডিশনাল এসইও বা ডিজিটাল মার্কেটিং এর যে এসইও এর পার্ট গুলো অন পেজ, অফ পেজ বা টেকনিক্যাল এসইও বা হোয়াইট হ্যাট, ব্লাক হ্যাট, গ্রে হ্যাট এই ধরনের এসইও বা টার্মস নিয়ে আমরা এতদিন কাজ করেছি বা এইগুলো নিয়েই সবাই এক্সপেরিয়েন্স বা এগুলোতে নিয়েই কাজ হয়। তো এখন একটা নতুন একটা টার্ম ব্লগিং এর সেটা হচ্ছে আরবিটেজ ব্লগিং বা অ্যাডসেন্স আরবিটেজ ব্লগিং। তো এই টপিকটা বা এই আরবিটেজের এই ব্লগিং টার্মটা বা এটাতে আমরা কি বলছি আসলে? তো ব্লগিং যেটা হইছে যে অনেকে বলছে ব্লগিং ডেড, ব্লগিং এআই এসে ব্লগিং নিয়ে আপনার সাইট ডাউন হয়ে যাচ্ছে বা এআই কনটেন্ট দিয়ে সাইট র‍্যাংকে নিয়ে আসা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে বা গুগলের বিভিন্ন যে কঠোর এবং নিষ্ঠুর আপডেটের কারণে আপনাদের মানে এই যে ট্রাফিকের টানাপোড়েন, অ্যাডসেন্স এর ইনকামে মন্দা, আপনার অ্যাফিলিয়েটে সেল হচ্ছে না। তো এই জিনিসগুলো থেকে রক্ষার জন্য এটা কিন্তু অনেক আগে থেকে চলে আসতেছে। কিন্তু আমাদের দেশে বা আপনার ওয়ার্লড ওয়াইড কিন্তু অনেক আগে থেকেই। যেমন দেখেন যখন Amazon এফিলিয়েট এ কাজ হতো বা এখন যেমন কাজ হচ্ছে আপনার এফিলিয়েট এর ইমপ্যাক্ট বা অ্যাপসুমো। তো এইগুলো মার্কেট প্লেসে যখন আমরা এফিলিয়েট এর জন্য কাজ করি বা সেলের জন্য কাজ করি, তো ওইখানে কি করতে হয়? আমরা অর্গানিক ট্রাফিক এর পাশাপাশি একটা টার্ম ইউজ করতে হয় বা আমরা কি করতাম? Google অ্যাড বা এই যে Google অ্যাড বা Facebook অ্যাড এর মাধ্যমে আমরা ট্রাফিক আমাদের ওয়েবসাইটে নিয়ে যেতাম। তো ওয়েবসাইটে যাওয়ার ফলে কি হতো? ওইখান থেকে একটা সেল জেনারেট হতো। ওই সেলের একটা কমিশন আমরা পেতাম। তো এটা ছিল আপনার অ্যাডসেন্স এ না, এটা ছিল অ্যাফিলিয়েট এর ক্ষেত্রে। তো সেম জিনিসটা আমরা অ্যাডসেন্স এর ক্ষেত্রে কি করতে পারি? যে আপনার একটা Google AdSense অ্যাপ্রুভ ওয়েবসাইট যদি থাকে, সেই সাইটে আপনি ধরেন আপনার বাংলা সাইট মিলিয়ন, মিলিয়ন ট্রাফিক কিন্তু আপনার সাইটের ইনকাম কম। আরপিএম, সিপিসি অনেক কম থাকে। তো ওই সাইটগুলোতে আপনার কি করতে হয়? ওই সাইটগুলোতে আমরা যদি পেইড ট্রাফিক মানে Facebook অ্যাড ক্যাম্পেইন এর মাধ্যমে এখানে দেখেন আমি যেটা বলছি যে Google AdSense Arbitrage Blogging is simply the art of driving low cost traffic to your blog মানে বোঝাচ্ছি যে ড্রাইভিং মানে নিয়ে আসবো কি লো কস্ট মানে সবচাইতে কম কস্টের ট্রাফিক কোথায় নিয়ে আসবো আপনার ব্লগে এন্ড আর্নিং হাই পে আউট ফ্রম Google AdSense অ্যাড প্লেসমেন্ট এর মাধ্যমে। এখন আমরা মূলত অ্যাডসেন্স এর অ্যাপ্রুভ ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসবো কিসের মাধ্যমে? Facebook অ্যাড ক্যাম্পেইন এর মাধ্যমে। তো এই নিয়ে আসার ফলে আমরা ওইখানে কস্টিংটা হবে লো কিন্তু আমার অ্যাডসেন্স এর সিপিসি এবং আরপিএম থাকবে হাই। যার কারণে আমার লো কস্টে আমি হাই রেভিনিউ জেনারেট করতে পারবো। তো সমস্যাটা হয় কোথায়? যে আমার সাইটে মিলিয়ন, মিলিয়ন ট্রাফিক আছে, হাজার, হাজার পেজ ভিউ ডেইলি অ্যাডসেন্স এ। কিন্তু আমার আরপিএম হচ্ছে 0.50 সেন্ট বা $1 বা সর্বোচ্চ ৫-১০ মানে বাংলা সাইটে তো $1 এর বেশি হয়ই না। তো ইংলিশ বা আদার্স কান্ট্রি টায়ার 1 কান্ট্রি টার্গেট যদি করেন সেই ক্ষেত্রেও ৫-১০ আরপিএম। তো যে আরপিএম এর কারণে আমরা অনেকেই এই বিডি থেকে আমরা কিন্তু এই বাংলা নিশে ভালো একটা স্মার্ট আর্নিং করতে পারি না। তো এইখানে আমরা যদি এই টার্মটা ইউজ করি যে আমরা Facebook থেকে ট্রাফিক নিবো কিন্তু ট্রাফিকের নরমাল ওই খালি যে ট্রাফিক হাজার, হাজার ট্রাফিক নিলাম Facebook থেকে কিন্তু
আপনার সিপিসি আরপিএম লোই থাকতেছে। তার মানে এগুলো লো কস্ট। মানে কস্টও হচ্ছে লো কিন্তু ট্রাফিক কোয়ালিটি একেবারেই লো। মানে আপনার এটার জন্য কি করতে হবে? দেখেন বলছি, বাই ক্রিয়েটিং হাই কোয়ালিটি কনটেন্ট। আপনার কনটেন্ট কোয়ালিটি অবশ্যই হাই হতে হবে। আপনার লো কোয়ালিটি কনটেন্ট দিয়ে আপনি কখনোই হাই রেভিনিউ জেনারেট করতে পারবেন না। তার মানে আপনার ১ম এ জোর দিতে হবে হাই কোয়ালিটি কনটেন্ট রাইটিং এ। এরপরে টার্গেটিং দ্য রাইট অডিয়েন্স। আপনার অডিয়েন্সটা রাইট অডিয়েন্সকে টার্গেট করতে হবে। কিভাবে করবেন? Facebook অ্যাড ক্যাম্পেইন এর মাধ্যমে আপনার রাইট অডিয়েন্স এর কাছে যেন আপনার অ্যাডটা পৌঁছায়। এবং ওইখান থেকে ইউ প্রফিট ফ্রম দ্য ডিফারেন্স বিটুইন দ্য কস্ট অফ ইউর ট্রাফিক অ্যান্ড ইউর রেভিনিউ ফ্রম অ্যাডসেন্স। মানে বলছি পার্থক্যটা কি? আপনার কস্ট, আপনার খরচ, আপনার ট্রাফিক নিয়ে আসতে যে খরচ এবং আপনার যে রেভিনিউ, এই ২ টার যে পার্থক্য এটাই আপনার প্রফিট। মানে আপনার যে রেভিনিউ আসবে অ্যা আপনি খরচ করছেন সাপোজ Facebook অ্যাড ক্যাম্পেইন এ $১০০। এখন যদি আপনার অ্যাডসেন্স এর রেভিনিউ হয় $২০০, তার মানে আপনার $১০০ কস্ট মাইনাস রেভিনিউ থেকে আপনার কস্টিং মাইনাস দিয়ে আপনার প্রফিট আসতেছে $১০০। মানে আপনার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট চলে আসতেছে 1x। তো এই যে আমি ROI বলছি 1x থেকে 10x নিয়ে যাওয়া সম্ভব। কিভাবে সম্ভব? এই Facebook এর অ্যাড ক্যাম্পেইন এর মাধ্যমে। শুধু অ্যাড ক্যাম্পেইন জানলেই হবে না। ওইখানে আপনাকে হাই কোয়ালিটি কনটেন্ট রাইটিং করতে হবে এবং আপনার অডিয়েন্স বা আপনার ট্রাফিকটা অবশ্যই হাই কোয়ালিটি ট্রাফিক হতে হবে। আর লো কোয়ালিটি ট্রাফিক হলে কখনোই হবে না। তো এইটার কারণে আপনাদের আমি এই যে AdSense আরবিট্রেজ ব্লগিং মূলত এইটাকেই বলে AdSense আরবিট্রেজ ব্লগিং। এরপরে হচ্ছে ৯ টা স্টেপ আছে এই AdSense আরবিট্রেজ ব্লগিং এর। সেটা হচ্ছে মানে ওইটার সারাংশ দাঁড়াচ্ছে, এটার সারাংশ দাঁড়াচ্ছে মূলত যে আপনার সাইটে যে ট্রাফিকটা আছে ইটস ফাইন। ট্রাফিক যদি নাও থাকে নো প্রবলেম। কি হবে? আমরা Facebook এর অ্যাড ক্যাম্পেইন এর মাধ্যমে আমরা ট্রাফিকটা নিয়ে যাব আপনার ওয়েবসাইটে Google AdSense অ্যাপ্রুভ সাইটে। নিয়ে গিয়ে ওইখানে আমরা একটা রেভিনিউ জেনারেট করব AdSense এ। এইটাই মূলত AdSense আরবিট্রেজ ব্লগিং। এরপরে হচ্ছে আমি বলছি ৯ টা স্টেপ AdSense আরবিট্রেজ ম্যাজিক ক্যানভাস। যেটাকে আমি বলছি AAMC। তো এইখানে আপনার ৯ টা স্টেপ ফলো করে যদি আপনি কাজ করেন তাহলে আপনি এই অ্যাড ক্যাম্পেইন এ বা আপনার এই Facebook মার্কেটিং করে আপনি AdSense এর সিপিসি এবং আরপিএম হাই করতে পারেন এবং একটা হাই রেভিনিউ জেনারেট করতে পারেন। সেটার জন্য আপনার ১ম এ কি লাগবে? ফেজ A তে বলছি আপনার নিশ সিলেকশন একটা মোস্ট অফ দা মানে ইম্পোর্টেন্ট টপিক হচ্ছে আপনার নিশ সিলেকশন। তো নিশ সিলেকশন আপনি কিভাবে করবেন? এটার জন্য আপনাকে হাই সিপিসি যে নিশ গুলো বা হাই সিপিসি টায়ার 1 কান্ট্রি যেমন ইউএস, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই যে জার্মানি এই কান্ট্রি গুলো আপনাকে কি করতে হবে? টায়ার 1 যে কান্ট্রি গুলো আছে এই কান্ট্রি গুলার নিশে আপনাকে কাজ করতে হবে এবং ওই কান্ট্রির হাই সিপিসি কিওয়ার্ড রিসার্চ করতে হবে। ১ম এ কাজ হচ্ছে নিশ সিলেকশন। নিশ কি হতে পারে? নিশ হতে পারে আপনার টুলস নিশ হতে পারে, আপনার এআই নিশ হতে পারে, টেকনোলজি নিশ হতে পারে, এডুকেশন নিশ হতে পারে, ফাইন্যান্স হতে পারে, তারপরে আপনার ইন্সুরেন্স হতে পারে, লোন হতে পারে। মানে আপনার হাই সিপিসি যে নিশ গুলো এইগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। এটার পাশাপাশি আপনার টপিক্যাল অথরিটি গেইন করতে হবে ওয়েবসাইটের অবশ্যই। সেটার জন্য আমি গত মেন্টরশিপে দেখাইছিলাম যে কিভাবে আপনি একটা সিমেট্রিক এসইও ফ্রেন্ডলি কনটেন্ট রাইটিং করতে পারেন। সেভাবে আপনাকে কনটেন্ট রাইটিং করে নিতে হবে। কনটেন্ট রাইটিং যদি আপনি ওইভাবে করে নেন, তাহলে আপনার ওয়েবসাইটের টপিক্যাল অথরিটি গেইন করা সম্ভব। তো যখন টপিক্যাল অথরিটি গেইন করা হবে, টপিক্যাল অথরিটিটা হচ্ছে আপনার মানে নরমাল ট্র্যাডিশনাল এসইও বা মানে এই এসইও এর বাইরে একটা নতুন একটা টার্ম আসছে সেটা হচ্ছে সিম্যান্টিক এসইও। তো সিম্যান্টিক এসইও এর একটা টার্ম হচ্ছে টপিক্যাল অথরিটি বা টপিক্যাল ম্যাপ।
এরপরে আছে কনটেন্ট ব্রিফ, তারপরে আছে আপনার মানে ১ম এ আছে টপিক্যাল অথরিটি গেইন করা। এটা কিভাবে করতে হয়? এটার জন্য আপনার হাই সিপিসি কিওয়ার্ড রিসার্চ করতে হবে Google কিওয়ার্ড প্ল্যানার দিয়ে এবং ওইটার পাশাপাশি আপনারা সেমrush বা এসর‍্যাপ বা ওয়ারসাজেস্ট আপনাদের যেটা টুলস পছন্দ সেটা দিয়েও করতে পারেন। কিন্তু হাই সিপিসি কিওয়ার্ড রিসার্চ করতে হবে এবং হাই কোয়ালিটি কনটেন্ট রাইটিং করতে হবে এবং ওইটার একটা কনটেন্ট ব্রিফ তৈরি করতে হবে। মানে আপনার এইটা কেন করতে হবে? কারণ আমরা যে Facebook থেকে যে ট্রাফিক গুলো নিয়ে আসবো, ওই ট্রাফিক যেন আপনার সাইটে এসে সেশন ডিউরেশন যেন বেশি হয়। ৫-১০ মিনিট যেন আপনার ওয়েবসাইটের একটা ট্রাফিক ৪-৫ টা যেন পেজ ভিজিট করে। সেটার জন্য আমরা কাজ করব। এরপরে হচ্ছে এইভাবে যদি আমরা কাজ করি তাহলে আমাদের এই যে হাই সিপিসি আপনি কিওয়ার্ড রিসার্চ যখন করবেন, ওইটার যখন হাই কোয়ালিটি কনটেন্ট রাইটিং করবেন, করার পরে আপনি যদি ফ্রেশ সাইটও হয়, ফ্রেশ সাইট যদি আপনি Google AdSense অ্যাপ্রুভাল এর জন্য দিয়ে থাকেন, দেখবেন যে খুব দ্রুত অ্যাপ্রুভাল দিয়ে দিবে। কেন? কারণ ওইখানে লো ভ্যালু কনটেন্টটা মানে ওই ফিডব্যাকটা খুব কম আসবে। এইখানে আপনি খুব দ্রুত রেসপন্স পাবেন যদি আপনি এই হাই সিপিসি এবং হাই কোয়ালিটি কনটেন্ট দিয়ে আপনি রাইটিং করেন। তো ১ম এ যেটা বললাম ফেজ এ তে আপনার নিড সিলেকশন এবং টপিক্যাল অথরিটি গেইন করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে হাই সিপিসি কিওয়ার্ড রিসার্চ। এরপরে হচ্ছে হাই কোয়ালিটি কনটেন্ট রাইটিং এবং Google AdSense এর ফেড সাইট হলে অ্যাপ্রুভাল। আর যাদের ফেড সাইট মানে অলরেডি পেমেন্ট রিসিভ সাইট আছে তাদের অ্যাপ্রুভাল এর প্রয়োজন হবে না। তো ফেজ বি তে যেটা বলছি, ফেজ বি তে হচ্ছে আপনার Google AdSense এর এড প্লেসমেন্ট। তো Google AdSense এ আপনারা নরমালি কি করেন? অটো এড চালু করে দিয়ে রেখে দেন। যার কারণে কি হয়? আপনার ভিজিবিলিটি কম হয় এডের বা এডের সিটিআর রেট কম হয়। এডের মানে ইনভ্যালিড বেশি আসে। তো যার কারণে কি হয়? আপনার AdSense এর সিপিসি আরপিএম কম থাকে বা AdSense ড্যাশবোর্ডে একটা ইফেক্ট পড়ে। তো এই আরবিটিএস এর ক্ষেত্রে আপনাদের যে অ্যাডটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ডিসপ্লে অ্যাড। Google এর একটা অ্যাড ইউনিট আছে সেটা হচ্ছে ডিসপ্লে অ্যাড ইউনিট। ওই একটা অ্যাড ইউনিটই আপনি হেডার, ফুটার, সাইডবার এবং পোস্টের মধ্যে এই ৪ জায়গায় প্লেসমেন্ট করতে হবে ৫ থেকে ৬ টা অ্যাড। তো যদি অ্যাড প্লেসমেন্ট সেভাবে মানে আমি বলেই দিচ্ছি হেডার, ফুটার এবং পোস্টের মধ্যে ২ থেকে ৩ টা মানে ৫ টা প্যারাগ্রাফ বা ৬ টা প্যারাগ্রাফ পর একটা করে অ্যাড প্লেসমেন্ট হবে। আর এখানে যে রাইট উইজেট বার থাকে এইখানে একটা। এই হচ্ছে অ্যাড প্লেসমেন্ট। অ্যাড প্লেসমেন্ট করলে এবং অ্যাড ম্যানেজারের ক্ষেত্রে যারা অ্যাড ম্যানেজারে কাজ করেন Google ADX এ তাদের ক্ষেত্রে যেটা হবে, তাদের ক্ষেত্রেও হেডার, ফুটার ২ সাইড বারে ইউজ করবেন। ২ সাইড বারে ২ টা আর পোস্টের মধ্যে আপনারা পোস্টের মধ্যে তখন আপনি বেশি ইউজ করতে পারবেন। যদি অ্যাড ম্যানেজার ইউজ করেন তাহলে পোস্টের মধ্যে আপনি ৬ থেকে ৭ টা অ্যাড ইউজ করবেন। এখন পোস্টের মধ্যে অ্যাডের ইউজের ক্ষেত্রে আপনার কনটেন্ট লেন্থ কত বড়? মানে ১৫০০ না ২০০০ ওয়ার্ড না ৩০০০ ওয়ার্ড না ১০০০ ওয়ার্ড। সেটার উপর ডিপেন্ড করে আপনার তবে AdSense আরবিট্রেজ এ আমরা যেটা করি ১৫০০ থেকে ২০০০ ওয়ার্ডের একটা কনটেন্ট রাইটিং আমরা করে নিই। যার মধ্যে অনায়াসে ৩ থেকে ৪ টি অ্যাড প্লেসমেন্ট করা যায়। এর চাইতে বেশিও করা যায়। নিয়ম হচ্ছে আপনার ৫ টা প্যারাগ্রাফ পর একটা করে অ্যাড প্লেসমেন্ট করবেন। এরপরে হচ্ছে Facebook অ্যাড ক্রিয়েটিভ তৈরি করতে হবে। Facebook অ্যাড ক্রিয়েটিভ মিন হচ্ছে আপনার Facebook এ যেয়ে আপনি যে ব্যানারটা বা যে পোস্টটা বা যে আপনি ভিডিওটা ইউজ করবেন অ্যাড এর জন্য সেটাকে বলে Facebook এর অ্যাডস ক্রিয়েটিভ। ওই ক্রিয়েটিভটা আপনাকে Photoshop দিয়ে ভালো করে ডিজাইন করে নিতে হবে। ডিজাইন করে ওইটা সাইজ রাখবেন যদি ফটো বা আপনার ভিডিও হয় 1:1 1:1 Instagram এর যে সাইজ সেই রেশিওতে আপনারা অ্যাড ক্রিয়েটিভটা তৈরি করতে হবে। অনেকে যেটা করে এমনিতেই একটা সাইজ নিয়ে নেয়, নিয়ে দিয়ে দেয়। না আপনি সাইজ রাখবেন এই যে 1:1 এই সাইজে আপনাকে অ্যাডের ইমেজ বলেন বা ভিডিও বলেন এই সাইজে রাখতে হবে। এর পাশাপাশি কি রাখতে হবে? এই যে অ্যাডের আপনার যে টাইটেল ইউজ করবেন, যে ক্যাপশন ইউজ করবেন, যে হেডিং ইউজ করবেন, এগুলো আপনার অবশ্যই ইউনিক হতে হবে। মানে কারো সাথে কপি পেস্ট হওয়া যাবে না। আপনি যেই নিশে অ্যাড দিবেন
ওই নিশের আপনার Facebook বর্তমান অ্যালগরিদম কাজ করে যে আগে যেমন কাজ করতো আপনার মানে কনটেন্ট কোয়ালিটি ভালো হলেই দিয়ে দিত। কিন্তু এখন আপনার এটার সাথে, সাথে আপনার যেটা দেখতেছে বা এড প্লেসমেন্ট এর ক্ষেত্রে যেটা দেখতেছে সেটা হচ্ছে আপনার জিওগ্রাফিক্যাল ডেটা বা আপনার ইন্টারেস্ট বা বিহেভিয়ার বা আপনার অডিয়েন্স এর এইগুলোর চাইতেও বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে আপনার অ্যাডস ক্রিয়েটিভ। মানে আপনার অ্যাডটা ইউনিক কিনা, অ্যাড ক্রিয়েটিভ যেটা করছেন, টাইটেল, ক্যাপশন এগুলো ইউনিক কিনা বা ইউজারের সিটিআর রেটটা কেমন। সিটিএ দেখবেন ফেসবুক অ্যাডের একটা অপশন আছে সিটিএ। তো এই কল টু অ্যাকশন আপনার বা ক্লিক টু অ্যাকশন রেটটা কেমন? আপনার ওয়েবসাইটের সিটিএটা কেমন? তো আপনার সিটিআর যখন বেশি হবে, মানে আপনার অ্যাডে যখন ক্লিক বেশি পড়বে বা ইউজারের যখন ওই অ্যাডের প্রতি আপনার মানে ইন্টারেস্ট বেশি ফিল হবে, তখন ওই অ্যাডগুলো বেশি, বেশি আপনার অডিয়েন্সের কাছে নিয়ে যাবে এবং আপনার কস্টিংও কম হবে। এটা একটা মোস্ট ইম্পোর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ফেসবুকের অ্যাড ক্রিয়েটিভ তৈরি করা। আরেকটা হচ্ছে আরেকটা আছে ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন। ফেসবুকের আপনার এই অ্যাড ক্রিয়েটিভ তৈরি করার পরে আপনার অ্যাড ক্যাম্পেইন রান করতে হবে। তো অ্যাড ক্যাম্পেইন রানের ক্ষেত্রে আপনাদের যেটা বললাম, এই অ্যাড ক্রিয়েটিভ সুন্দর করে একটা অ্যাড ক্রিয়েটিভ তৈরি করে তারপরে আপনারা অ্যাড ক্যাম্পেইন রান করতে হবে। অ্যাড ক্যাম্পেইন রানের কিছু টাইমিং আছে। রান করবেন আমাদের দেশের রাত ১২টার ১১:৫০ বা ১২টার টাইম। এগুলো কিন্তু অনেক ইফেক্টিভ। আমি যে একবার এক্সাক্টলি টাইম, এক্সাক্টলি ক্রিয়েটিভ এর সাইজ, তারপরে আপনার ক্রিয়েটিভ কি রকম রাখবেন, হেডিং কেমন রাখবেন, ডেসক্রিপশন কেমন রাখবেন। এই যে এইভাবে যদি আপনি অ্যাড ক্রিয়েটিভ বা অ্যাড প্লেসমেন্ট গুলো করেন, তাহলে কি হবে আপনার অ্যাড এর খরচ কম হবে এবং আপনার তখন এই কম খরচে আপনি হাই কোয়ালিটি ট্রাফিক পাবেন এবং ওই ট্রাফিক দিয়ে আপনি হাই হাই রেভিনিউ জেনারেট করতে পারবেন কোথায়? গুগল অ্যাডসেন্স এ। তো ফেসবিতে মূলত এই ৩ টা জিনিস আপনাকে খুব ভালোভাবে কভার করতে হবে। মানে এই জিনিসগুলো এবং এই জিনিসগুলো যদি কভার করতে পারেন তাহলে আপনি অ্যাডসেন্স আরবিট্রেজে সাকসেস হতে পারবেন। ফেজ সি তে আমি বলছি যে ফেসবুক এই অ্যাডসেন্স এর যে অ্যাড প্লেসমেন্ট গুলো করবেন, এগুলো একটা মোস্ট ইম্পোর্টেন্ট একটা পার্ট হচ্ছে আপনার এই অ্যাডসেন্স এর যে অ্যাড প্লেসমেন্ট বা ওই যে অ্যাড প্লেসমেন্ট এর কথা আমি একটু আগে বললাম, আমরা তো মূলত ১ম এ কাজ করব হচ্ছে আপনার অ্যাডসেন্স এ। তো অ্যাডসেন্স এর আমি এখানে অ্যাডসেন্স এবং এডিএক্স ২ টা বলছি। এখন যেটা বলছি অ্যাডসেন্স এর জন্য। এখন অনেকের যেটা সমস্যা হয় যে অ্যাডসেন্স এ অ্যাড লিমিট আসে বা যদি অ্যাড লিমিট আমাদের এখানে আরবিট্রেজে আসবে না। কারণ আমরা অ্যাড লিমিট কখন আসে? যখন আপনার ট্রাফিক কোয়ালিটি লো হয় বা আপনার বট ট্রাফিক বেশি আসে বা ইনভ্যালিড ট্রাফিক বেশি আসে, যার কারণে কি হয়? আপনাকে Google AdSense এ অ্যাড লিমিট দেয়। তো অ্যাড লিমিট থেকে বাঁচার উপায় হচ্ছে আমরা কনটেন্ট দিচ্ছি হাই কোয়ালিটি এবং ট্রাফিকও দিচ্ছি হাই কোয়ালিটি। যার কারণে এবং অ্যাড প্লেসমেন্ট গুলো এমন মানে আমরা খুব বেশি অ্যাড প্লেসমেন্ট করব না। অ্যাডসেন্স এ কাজ করলে আমি আবারও বলছি হেডার, ফুটার, রাইট উইজেট বার আর পোস্টের মধ্যে ২ থেকে ৩ টা। টোটালি আমরা ৫ থেকে ৬ টা অ্যাড ইউজ করব। তো যার কারণে এবং এই অ্যাড গুলো এমনভাবে প্লেসমেন্ট করব যেটার কারণে আমাদের অ্যাড লিমিট আসার কোনো সম্ভাবনা থাকবে না। এখন যদি কারো অ্যাড লিমিট দিয়ে দেয় তাহলে আমরা কি করব? তাহলে আমাদের উপায় আছে। আমরা ওই সাইট গুলোতে ডিরেক্ট আমরা অ্যাড ম্যানেজারে চলে যাব। আমরা ADX এর একটা কোম্পানির MCN বা আপনার MI বা MA কোম্পানির অ্যাপ্রুভাল নিয়ে আমরা তখন Google অ্যাড ম্যানেজারে কাজ করব। অ্যাড ম্যানেজারে যখন কাজ করব তখন আমার AdSense এ অ্যাড লিমিট আছে নো ইস্যু, সমস্যা নাই। আমি তো অ্যাড ম্যানেজারে কাজ করতে পারি। অ্যাড লিমিট অটোমেটিক উঠে যাবে। মানে খুব ভালো একটা সিস্টেম। আপনি যখন Google AdSense এ অ্যাড লিমিট চলবে, আপনি ডিরেক্ট Google অ্যাড ম্যানেজারে চলে যাবেন ADX এ, গিয়ে একটা কোম্পানির অ্যাপ্রুভাল নিবেন। নিয়ে আপনি অ্যাড ম্যানেজারে অ্যাড প্লেসমেন্ট করবেন। করে আপনি ADX এর অ্যাড দিয়ে আপনি রেভিনিউ জেনারেট করবেন। তারপরে দেখবেন কিছুদিন পর অটোমেটিক AdSense এ অ্যাড লিমিট উঠে যাবে। উঠে গেলে আপনি ADX ও করতে পারেন, AdSense ও করতে পারেন। আপনার উইশ। এই যে একটা সিম্পল কিছু ট্রিকস, এই ট্রিকস গুলা কিন্তু আমরা কখনো ভাবি না বা চিন্তাও করি না। কিন্তু এগুলো এপ্লাই করে কিন্তু আপনারা কাজ করতে পারেন। আরেকটা ট্রিকস হচ্ছে
এই আরবিটিএস এর ক্ষেত্রে যেমন আপনার সাইটে সাপোজ আপনার সিপিসি আরপিএম কম আসতেছে, আপনার মেইন সাইটে কম আসতেছে, আপনি একটা সাবডোমেন ক্রিয়েট করেন, করে সাবডোমেনে আপনি এই হাই সিপিসি দিয়ে হাই কোয়ালিটি কন্টেন্ট লিখে আপনি ট্রাফিক দেন, আপনার দেখবেন ওভারঅল আপনার গুগল অ্যাডসেন্স এর সিপিসি এবং আরপিএম, যে অ্যাডসেন্স এর আরপিএম এবং সিপিসি ইনক্রিজ করবে। এটা 100% মানে এটা প্রমাণিত। এটা আপনি দিয়েই করেই দেখতে পারেন। এটা মানে ফুল কাজ করবে। তো আপনার সাইট যেটাই হোক, বাংলা হোক, ইংলিশ হোক, যাই হোক, আপনি ইংলিশ কনটেন্ট দিয়ে একটা সাবডোমেইন ক্রিয়েট করবেন এবং ওই সাবডোমেইনে এই হাই সিপিসি কিওয়ার্ড রিসার্চ করবেন, হাই কোয়ালিটি কনটেন্ট রাইটিং দিবেন, দিয়ে ওইখানে আপনি হাই কোয়ালিটি ট্রাফিক পুশ করবেন, পেইড ট্রাফিক। অর্গানিক যদি আসে ইটস ওকে ফাইন, কিন্তু এর পাশাপাশি আপনাকে পেইড কিছু হাই কোয়ালিটি ট্রাফিক ইউজ করতে হবে, যেটা করলে আপনার অ্যাডসেন্সের আরপিএম এবং সিপিসি ইনক্রিজ করবে, এবং যদি ইনক্রিজ করে দ্যাট মিন্স যখন ইনক্রিজ করবে তার মানে আপনার অ্যাডসেন্সের রেভিনিউ আগের চাইতে দেখবেন 5 গুণ 10 গুণ বেড়ে যাবে। মানে আপনি কোথায় এই জিনিসটা জানতেনই না, এই জিনিসটা জেনে আপনার আরপিএম সিপিসি দেখবেন 1 থেকে 10 হয়ে যাবে, বা 1 থেকে 100, 150, 200 পর্যন্ত হয়ে যাবে। জাস্ট এই ২-৩টা ট্রিক যদি আপনারা ফলো করেন এতটুকুতেই। এর মানে এখানে কিন্তু খুব বেশি কিছু করতে হয় না। জাস্ট ফোকাস কনটেন্ট রাইটিং, আর হচ্ছে আপনার এড প্লেসমেন্ট, ফেসবুক এড ক্যাম্পেইন, আর আপনার ড্যাশবোর্ডটা মনিটর করা। আপনার অ্যাডসেন্স এর ড্যাশবোর্ডটা সবসময় মনিটর করতে হবে। যে কি অবস্থা অ্যাডসেন্স এর আরপিএম বা সিপিসি কখন ইনক্রিজ করতেছে বা ডাউন হচ্ছে কিনা, পেজ ভিউ কেমন আসতেছে, পেজ আরপিএম কেমন আসতেছে, এগুলো আপনাকে সবসময় মনিটর করতে হবে এবং মনিটরের মধ্যে রাখতে হবে। তো অ্যাডসেন্স এর আবার রিস্ক ম্যানেজমেন্ট যে বিষয়গুলো আপনারা মানে ফলো করে কাজ করেন না। মানে আমরা অসুখ হওয়ার পরে ওষুধ খাই। কিন্তু যদি অসুখটা যেন নাই হয়, সেটার প্রতিরোধক আমরা কিন্তু কিছু আমরা মানে ওষুধ বা সেটার জন্য আমরা কোনো কার্যক্রম করি না। তো একটা অ্যাডসেন্স এ যদি আপনার রিস্ক ম্যানেজমেন্ট বলতে আমি যেটা বোঝাচ্ছি, আমি দেখাই। যেমন এখানে দেখেন আমরা যখন একটা অ্যাডসেন্স এ অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তখন কি করি আমরা? অ্যাকাউন্টটা একটা নতুন জিমেইল খুলি, খুলে অ্যাডসেন্স এ অ্যাকাউন্ট ক্রিয়েট করি। আবার কি করি? যে একটা আগের মানে এর আগেও ইউজ হয়েছে এরকম একটা ফোন নাম্বার দিয়ে আমরা আবারও অ্যাডসেন্স এর অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি। তারপরে কি করি? শেয়ার্ড আইপি ইউজ করে আমরা উড়াধুরা অ্যাকাউন্ট করি যত খুশি, বা একটা পিসি থেকে অনেকগুলো অ্যাকাউন্ট করে ফেলি। তারপরে আমরা কি করি? যে অ্যাডসেন্স এর আমরা প্রোফাইল কমপ্লিট যে ড্যাশবোর্ড গুলো বা এগুলো কিনে নিই মার্কেট থেকে। কিনে নেওয়ার ফলে তারা কি করে? তারা ওই ড্যাশবোর্ড গুলো বিভিন্ন প্রক্সি বা ইয়ে দিয়ে তারা ক্রিয়েট করে। যার ফলে আপনি ওইটা নিয়ে যদি আরবিট্রেজে কাজ করেন, তাহলে দিন শেষে আপনার আর্নিংটা কি হবে? যদি ক্লোজ খায় তাহলে আপনার আর্নিংটা 0 হয়ে যাবে। তো যেটা একটা রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে এটা আপনাকে ফলো করে অবশ্যই কাজ করতে হবে। তো আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন। এতটুকুর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে, আপনারা চ্যাট বক্সে প্রশ্ন করতে পারেন। তো যেখানে ছিলাম এখন হচ্ছে সিমেট্রিক এসইওটা অনেকে বুঝছেন না, যে সিমেট্রিক এসইও ফর অ্যাডসেন্স আরবিট্রেজ। তো সিমেট্রিক এসইওটা হচ্ছে আপনার প্রথমে টপিক্যাল অথরিটি গেইন করতে হয়, তারপরে আপনার কনটেন্ট ব্রিফ তৈরি করতে হয় এবং কনটেন্ট রাইটিং করতে হয়। তো সিমেট্রিক এসইওর একটা শীট আছে যে ওয়েবসাইটের টপিক্যাল অথরিটি আপনি কিভাবে বিল্ড করবেন। তো এই যে সিমেট্রিক এসইওর এই এসইওর মূলত টপিক্যাল অথরিটি গেইন করার জন্য একটা টপিক্যাল ম্যাপ ক্রিয়েট করতে হয়। তো এই ম্যাপে ৫ টা জিনিস আপনাকে ফলো করতে হয়। প্রথমত ৫ টা কম্পোনেন্ট নিয়ে আপনাকে কাজ করতে হয়। আমি সিম্পলি ছোট্ট করে বোঝাচ্ছি যে আপনার ওয়েবসাইটের মানে কি, কি মাধ্যমে মানে ওয়ে অফ মনিটাইজেশন কি মাধ্যমে আপনি ইনকাম করবেন, সেটাকে বলে গুগল পেটেন্টের ভাষায় বা সিমেট্রিক এসইও এর ভাষায় সোর্স কনটেক্সট। তারপরে সেন্ট্রাল এন্টিটি হচ্ছে আপনার ওয়েবসাইটের নিশটা কি? মানে আমরা যেটাকে নিশ বলি ওইটাকে ওরা বলে সেন্ট্রাল এন্টিটি। সেন্ট্রাল সার্চ ইনটেন্ট হচ্ছে আপনার ওয়েবসাইটের ট্রাফিক গুলো কেন আসবে? এই জিনিসগুলো কিন্তু গুগল
আপনার কয়লারে ক্রল করে এগুলো তারা কিন্তু এগুলো ফিল্টার করে। যে আপনার ওয়েবসাইটে ট্রাফিকটা কেন আসতেছে, কেন আসবে? আপনার কনটেন্ট কোয়ালিটি দেখেই বুঝতে পারবে যে এটা কি এপ্লাই কনটেন্ট, না দেখার কনটেন্ট, না জানার কনটেন্ট, বা কোনো রিকোয়ারমেন্ট এর কনটেন্ট, মানে কি ধরনের কনটেন্ট? কেন আসবে ট্রাফিক? তাহলে ওই রিজন অনুযায়ী আপনাকে কনটেন্ট কোয়ালিটি করতে হবে। আরেকটা হচ্ছে কোড সেকশন। কোড সেকশনটা হচ্ছে আপনার ওয়েবসাইটের যে কনটেন্ট গুলো দিয়ে আপনি রেভিনিউ জেনারেট করতে চান, বা এই কনটেন্ট গুলোতে আপনি ট্রাফিক বেশি নিয়ে আসতে চান, বা এই কনটেন্ট গুলো দিয়ে আমি যখন আ কনটেন্ট লিখবো, এই কনটেন্ট গুলোর পেজে আমার হাই সিপিসির এড দেখাবে। Google AdSense এর এড শো করবে। তাহলে আমার ওইখান থেকে ইনকামটা বেশি হবে। তো সবগুলোই যদি আপনি হাই সিপিসির এই ইয়েগুলো ইউজ করেন, এর পাশাপাশি কি করতে হবে আপনাকে? কিছু ইনফরমেটিভ কনটেন্টও ইউজ করতে হবে। যেটার কারণে আপনার ওয়েবসাইটের হিস্টোরিক্যাল ডাটাটা ইনক্রিজ পাবে। যেটাকে আমরা বলছি আর্টিকেল, এবং এটাকে বলে সিমেট্রিক এসইও এর ভাষায় আউটার সেকশন। তো এটার যখন হিস্টোরিক্যাল ডাটাটা ইনক্রিজ হবে, ট্রাফিকের সেশন ডিউরেশনটা বাড়বে। তো ট্রাফিকের সেশন ডিউরেশন যখন বাড়বে, তখন আপনার অ্যাডসেন্স এর কি হবে? সিপিসি আরপিএম বেশি হবে, এবং আপনি আপনার ইনকামটা বেশি হবে। তো মূলত এই টপিক্যাল সিমেট্রিক এসইও ৩ টা টার্মের মধ্যে একটা হচ্ছে টপিক্যাল ম্যাপ। আরেকটা হচ্ছে কনটেন্ট ব্রিফ তৈরি করা। এই যে কনটেন্ট ব্রিফ হচ্ছে আপনি যে টাইটেল ইউজ করছেন, এবং আপনি যে হেডিং গুলো ইউজ করছেন, এবং আর্টিকেলটা কিভাবে সাজাবেন সেটার মেথোডোলজি, এবং হচ্ছে আপনার ইন্টারনাল এবং যে লিঙ্কিং করবেন, এই লিঙ্কিং গুলা কিভাবে করবেন। এই জিনিসগুলো আছে হচ্ছে কনটেন্ট ব্রিফ এর মধ্যে। এরপরে আছে হচ্ছে আপনার কনটেন্ট রাইটিং। তো কনটেন্ট রাইটিং এর ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? ১ম এ Google এর হাইসিপিসি কিওয়ার্ড রিসার্চ করতে হবে। যে কিওয়ার্ড রিসার্চ করলেন, কিওয়ার্ড রিসার্চ করে এই যে দেখেন, মানে কিওয়ার্ড রিসার্চে আমি তুলছি শুধু কিওয়ার্ড এবং সার্চ ভলিউম, কম্পিটিশন, আর হচ্ছে সিপিসি বা বিড রেঞ্জ, অ্যাডসেন্স এর বিড রেঞ্জ গুলো আমি এখানে তুলছি। এরকম হাই বিড রেঞ্জ এর যে কিওয়ার্ড গুলো, এই কিওয়ার্ড গুলো নিয়ে আমরা কাজ করব। মূলত আমরা কিওয়ার্ড এবং সিপিসি বা বিড রেঞ্জ এ ফোকাস করব। এটাই মূলত আমাদের হাই সিপিসি কিওয়ার্ড রিসার্চ এর ফর্মুলা, এবং এটা আপনি Google কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আপনারা এটা করতে পারবেন। তো এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এটা লিখার পরে আমরা এই কিওয়ার্ডের কম্পিটিটর রিসার্চ করব। কম্পিটিটর রিসার্চ করার পরে বিভিন্ন কম্পিটিটরের ডেটা নিব, এবং ওই কম্পিটিটরের ওই পোস্টগুলা হেডিং গুলো আমরা কপি করে নিব। ওই পোস্টগুলোর হেডিং গুলো থেকে আমাদের নিজেদের সাইটের জন্য, বা এই কিওয়ার্ডের পোস্টের জন্য আমরা ওই হেডিং গুলো সাজাবো। নিজেদের মতো করে আমরা একটু সাজিয়ে নিব, এবং ওই হেডিং গুলো দিয়ে আমরা কি করব? কনটেন্ট লিখবো। ChatGPT এর ফর্ম দিয়ে আমরা কনটেন্ট লিখবো, যেটা আমি গত ক্লাসে প্র্যাকটিক্যাল দেখানো হইছে, এবং YouTube চ্যানেলেও এটার প্র্যাকটিক্যাল সেশনের ভিডিও পাবেন। তো এটা গেল টপিক্যাল অথরিটি, কনটেন্ট ব্রিফ, কনটেন্ট রাইটিং। ট্র্যাডিশনাল এসইও তে কি হতো? আমরা সেমরাসে যেতাম, কিওয়ার্ড দিয়ে সার্চ দিতাম, ওটার যত সার্চ ভলিউম বেশি, কেডি কম, এই ধরনের দেখে আমরা নিয়ে ওইটা নিয়ে কাজ করতাম। কিন্তু ওইটা না, আমরা সার্চ ভলিউম কেডি তে ফোকাস দেব না, আমরা দেব সিপিসি। সিপিসি তে ফোকাস দিয়ে হাই সিপিসি কিওয়ার্ড নিয়ে কনটেন্ট রাইটিং করব। সার্চ ভলিউম যদি কমও থাকে কোনো সমস্যা নাই, কারণ আমরা ট্রাফিক নিব পেইড ট্রাফিক। তো পেইড ট্রাফিকের ক্ষেত্রে আপনার সার্চ ভলিউম ডাজ নট ম্যাটার। তো পেইড ট্রাফিক নিয়ে আমরা কাজ করব। এটা গেল সিমেট্রিক এসইও। আরেকটা একজন বলছিলেন যে Google AdSense এর অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবেন? Google AdSense এর অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটা একটা আপনার ট্রিক্স বলে দিই, সেটা হচ্ছে ১ম এ Google ম্যাপে যাবেন। Google ম্যাপে গিয়ে আপনার লোকেশন একটা সার্চ দিবেন। আপনার লোকেশন যেটা আছে ওই লোকেশন দিয়ে আপনি সার্চ দিবেন। সার্চ দিয়ে সাপোজ আমাদের লোকেশন হচ্ছে আলুপট্টি, রাজশাহী। আমি আমার লোকেশন দিয়ে সার্চ দিলাম। তো সার্চ দেওয়ার পরে দেখবেন এইখান থেকে আপনার আশেপাশের কোনো একটা ম্যাপে আপনি সিলেক্ট করবেন। সাপোজ আমি এখানে সিলেক্ট করলাম একটা ঠিকানা, বা আপনার যদি বিল্ডিং এর ঠিকানা থেকে থাকে তাহলে ওইটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে এইখানে যে অ্যাড্রেসটা আসবে, এইখানে যে অ্যাড্রেসটা আসবে, বাম পাশে খেয়াল করেন।
বাম পাশে দেখেন একটা অ্যাড্রেস আসছে। এই অ্যাড্রেসটা কপি করে গিয়ে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে মানে একটা জিমেল দিয়ে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন। ক্রিয়েট করার পরে একটা ড্যাশবোর্ড আসবে। ওই ড্যাশবোর্ড এগুলো আমার ওই মেন্টরশিপের নেক্সট ক্লাসগুলোতে পাবেন। আমি তখন মানে রিয়েল একটা অ্যাডসেন্স ড্যাশবোর্ড দিয়ে দেখিয়ে দিব। তো এখন যেটা মানে বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে যে একটা AdSense এর আপনি ড্যাশবোর্ডের ব্লু টিক মার্ক বা খুব সহজে পেমেন্ট প্রোফাইল কমপ্লিট বা অ্যাক্টিভ ড্যাশবোর্ড আপনি কিভাবে তৈরি করতে পারেন। তো এই অ্যাড্রেস ওয়ান লাইন মানে অ্যাড্রেস লাইন 1 এ আপনারা এটা দিয়ে দিবেন আর অ্যাড্রেস লাইন 2 তে এটা দিয়ে দিবেন। এই প্লাস কোডটা দিবেন 2 তে আর অ্যাড্রেস লাইন 1 এ দিবেন এইটা। এটা দিয়ে আপনারা পেমেন্ট প্রোফাইলটা কমপ্লিট করবেন। আর অবশ্যই যে বিষয়গুলো বললাম যে আপনার এই যে বলছি রিয়াল আইপি হলে সবচাইতে ভালো। ফ্রেশ ফোন নাম্বার মানে নতুন ফোন নাম্বার ইউজ করবেন এবং জিমেইল আইডিটা নতুন ইউজ করবেন না। পুরাতন জিমেইল আইডি এবং এই জিমেইলের আইডির সাথে কোনো প্রিভিয়াস অ্যাডসেন্স ক্লোজ গেছে, অ্যাডসেন্স এর সাথে কানেক্টেড আছে এরকম মেইল ইউজ করবেন না। মেইল, ফোন নাম্বার এগুলো ইউজ করলে পরবর্তীতে সমস্যা হতে পারে। এগুলো হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। এগুলো বিষয় ফলো করে আপনারা কাজ করবেন। তো মূলত সিমেট্রিক এসইওটা হচ্ছে আমি যতটুকু বললাম এটাই হচ্ছে সিমেট্রিক এসইও এবং যে সিক্রেট গুলো বললাম যেমন আপনার অ্যাড ক্যাম্পেইন কিভাবে রান করবেন এই জিনিসটা বললাম আপনারা যারা কাজ করেন তারা মূলত এই কয়টা জিনিস আপনারা ফলো করলে আপনার আরবিটেজে খুব ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন। তো এইটার এগুলো কই থেকে আসছে? এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল বিভিন্ন ব্লগারের সাথে ওইগুলো কমিউনিটির সাথে আমি কানেক্টেড এবং তাদের সাথে কাজ করতে গিয়ে তাদের সাথে তাদের মেন্টরশিপে আমি থেকে এই জিনিসগুলো আমি রপ্ত করেছি বা শিখেছি। ওইগুলো আমি চাচ্ছি যে আমাদের বিডির ক্ষেত্রে বাংলাদেশে যেহেতু অ্যাডসেন্স আরবিট্রেজ নিয়ে কোথাও কোনো কোর্স নাই বা এটা নিয়ে কেউ এখন পর্যন্ত কাজ করে নাই বা বাংলাদেশে খুবই কম। এগুলো কাজ হয় মানে টায়ার 1 কান্ট্রি বা ওই অন্যান্য দেশে। ইন্ডিয়া, পাকিস্তানেও হয় খুব কম। তো বিডিতে আমিই ১ম যে এই অ্যাডসেন্স আরবিট্রেজ নিয়ে আপনাদের একটা ফ্রিতে মেন্টরশিপ বা সেশন গুলো আমি দিয়ে থাকি এবং ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি। এই যে এগুলো ফলো করেও যদি আপনি কাজ করেন আপনার অ্যাডসেন্স এ সিম্পল কিছু আপনার জাস্ট একটা অ্যাডসেন্স এর সিপিসি আরপিএম উঠতেছে না, আপনি একটা সাবডোমেইন ক্রিয়েট করে ওই সাবডোমেইনে আপনি এই সিমেট্রিক এসইও ফ্রেন্ডলি কনটেন্ট রাইটিং করে পাবলিশ করেন। করে ওই কনটেন্টে আপনি একটানা ১ সপ্তাহ কি করেন? ট্রাফিক দেন। ১ সপ্তাহ থেকে ১৫ দিন। পার ডে হয়তো $২ থেকে $৩ আপনার কস্ট হবে সর্বোচ্চ। তো $২ থেকে $৩ কস্টে আপনি যখন ট্রাফিক দিবেন, তখন কি হবে? ওইটার সিপিসি আরপিএম যখন ১ সপ্তাহ পরে ইনক্রিজ করবে, তখন আপনি ট্রাফিকের ভ্যালুটা বাড়িয়ে দিবেন। আপনার রেভিনিউটা তখন বেশি জেনারেট হবে। তো মূলত এই কয়টা ট্রিকস যদি ফলো করেন তাহলে আপনারা এই AdSense আরবিট্রেজ এ আপনারা সাকসেস হতে পারবেন। তো আশা করি এতটুকু বুঝতে পারছেন। এরপরে হচ্ছে আমাদের আ মেন্টরশিপের একটা চলছে। আমাদের পেইড একটা মেন্টরশিপ চলছে। সেটা হচ্ছে এটার পাশাপাশি এটা চলছে ফ্রিতে। আপনাদের আজকের যে ক্লাসগুলো হচ্ছে এগুলো ফ্রি ক্লাস। তো ফ্রি ক্লাসও কন্টিনিউ আগেও হয়েছে অনেকগুলো ক্লাস। ওই ক্লাসগুলো আপনি YouTube এ পাবেন। এর পাশাপাশি আমরা অ্যাডসেন্স আরবিট্রেজ একাডেমি থেকে মেন্টরশিপ প্রোগ্রাম লঞ্চ করছি। যেটা অলরেডি চলছে। সেটা হচ্ছে ওয়ান টু ওয়ান অ্যাডসেন্স আরবিট্রেজ মেন্টরশিপ প্রোগ্রাম। এটার আন্ডারে আপনি এটার রেগুলার ফি আমাদের $৪৯৯ কিন্তু এখন আপনারা যদি ভর্তি হন ডিসকাউন্টে আমরা দিচ্ছি $১৪৯। দ্যাট মিনস ৳১৮,০০০ আপনি এই মাসের ৩১শে মে পর্যন্ত আপনারা জয়েন করতে পারবেন। তো এরপরে জয়েন করতে হলে আপনাকে $৪৯৯ দিয়ে আপনাকে জয়েন করতে হবে। তো এইখানে আমি যেটা দিচ্ছি এই ৳১৮,০০০ আপনাদেরকে আবার দিয়ে দিচ্ছি। কিভাবে? আপনাদেরকে একটা AdSense অ্যাপ্রুভ ওয়েবসাইট দিয়ে দিচ্ছি এবং এর সাথে আপনার যে সাইকোলজিক্যাল বা মেন্টাল বা আপনার মাইন্ড স্যাটিসফ্যাকশন বা ব্রেইন সাইকোলজি, ব্রেইন প্রোগ্রামিং এগুলোর জন্য আমি ১২ টা বই হার্ড কপি আপনাদের গিফট করছি। এটা গেল একটা অফার, বান্ডেল অফার। এটা হচ্ছে এটাতে যেটা আপনারা পাবেন ওয়ান টু ওয়ান মেন্টরশিপ মানে আপনার ওয়েবসাইটের আপনি কিভাবে সিপিসি আরপিএম ইনক্রিজ করবেন, এটা গাইডলাইন, ফুল একটা গাইডলাইন পাবেন।
আপনি যতদিন কাজ করবেন ততদিন আমাদের থেকে সাপোর্ট পাবেন এবং আমার নিজস্ব তত্ত্বাবধানে আপনাদের এই গাইডেন্স গুলো আমি দিয়ে থাকবো। আরেকটা হচ্ছে অ্যাডসেন্স আরবিট্রেজ এর মাস্টার কোর্স, সেটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স এর জিনিসগুলো জানতে পারবেন। এটার ফি হচ্ছে $299। এটা আপনি এখন বর্তমানে $49 দিয়ে আপনারা নিতে পারবেন ৬,০০০ টাকা পেমেন্ট করে। এটাতে আপনাদের থাকছে হচ্ছে ৬টা বই গিফট থাকতেছে। তো এইটাতে আপনারা যেটা করতে পারবেন, এটাতে আপনারা নিজেরাই আপনাদের সিস্টেম গুলো দেখানো হবে, যার মাধ্যমে আপনারা নিজেরাই অ্যাডসেন্স এর অ্যাপ্রুভাল গুলো নিতে পারবেন। তো এটার আসন সংখ্যা সীমিত, আমরা বেশি জনকে নিব না। জাস্ট যেমন গত ব্যাচে আমরা ২১ জন নিয়েছি, ২১ জনকে নিয়ে আমরা কাজ করতেছি। তো নেক্সট ব্যাচেও আমরা ২১ জন করে নিব। তো আসন সংখ্যা খুবই সীমিত। আর এইখানে আমরা আরেকটা চ্যালেঞ্জ ছুড়ে দিব আপনাদের, যে আপনারা একটা সময় পরে 100 ডেজ এর 100 কে এর একটা চ্যালেঞ্জ নিবেন। সবাই নিজে, নিজে 100 ডেজ এর একটা 100 কে চ্যালেঞ্জ নিবেন এবং এই চ্যালেঞ্জে আপনারা যদি আমার গাইডলাইন অনুযায়ী ফলো করে কাজ করেন, তাহলে অবশ্যই আপনারা সাকসেস হতে পারবেন। তো এটার জন্য ফর্ম লিংক আমি দিয়ে দিব, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও পেয়ে যাবেন রেজিস্ট্রেশন লিংক। আর পেমেন্ট মেথড আপনারা বিকাশ, নগদ, রকেট, মার্চেন্ট অ্যাকাউন্টে পেমেন্ট করতে পারেন। আমাদের কোম্পানি অ্যাকাউন্ট আপনারা ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্টেও করতে পারেন। তো এইটা মূলত এটা। এরপরে হচ্ছে আমরা একটা 100 ডেজ 100 কে আর্নিং এর চ্যালেঞ্জ দিব। তো এইটা আপনারা যারা পেইডে আসবেন তাদের সবার জন্য এই চ্যালেঞ্জটা আমরা ছুড়ে দিব এবং সবাই এই চ্যালেঞ্জটা নিয়ে কাজ করবেন। মানে আপনাদের মেন্টাল যে বিষয়গুলো, যে কোটি টাকা মানে অনেক টাকা, খারাপ জিনিস, এই সেই এইগুলো জিনিসগুলো আপনার ব্রেন থেকে আউট করে দিতে হবে এবং এই জিনিসগুলো নিয়েও আমি কিন্তু পেইড সেশনে ইন ডেপথ কথা বলবো এবং আপনার ভেতরের যে এনার্জি বুস্ট আপ করা বা আপনার ব্রেনের যে মনিটাইজেশন, ব্রেনের যে পাওয়ার গুলো বা আপনার সেল ব্লাড সার্কুলেশন, এই জিনিসগুলো নিয়ে আমি এই সেশন গুলোতে ডিটেইলস কথা বলবো। তো আমরা তো এখন যেতেই পারি, লেটস গো মিলিয়ন ইয়ার জার্নি। আমাদের লাস্ট এরপরের ইয়ে থাকবে যে আমরা $1 মিলিয়ন অ্যাচিভ করার জন্য আমরা টার্গেট নেব। তো এটাতে আশা করি আপনারা যাদের মানে এই ধরনের টার্গেট আছে যে না লাইফে ভালো কিছু করবেন, ভালো কিছু করতে চান, তারা এই ধরনের সাইড নিয়ে আপনারা কাজ করতে পারেন বা আমাদের সাথে কাজ করতে পারেন। এখন যারা আমাদের পেইড কোর্সে আসবেন, ইটস ফাইন। যদি না আসেন, আপনাদের যে ফ্রি কোর্স গুলো চলবে বা ফ্রি ট্রেনিং গুলো চলবে, এগুলো আপনারা অংশগ্রহণ করতে পারেন। কিন্তু ফ্রিতে দিলে যেটা হয়, মানে ফ্রিতে আমি এর আগে অনেকগুলো ক্লাস নিছি। আমার ইউটিউবে গেলে আপনি দেখবেন প্রায় ১০ থেকে ১০টা ক্লাস আপলোড করা আছে ফ্রিতে, আমি নিয়েছি। কিন্তু ওইখানে যেটা হয়, ফ্রি করাইলে আপনারা এগুলোর ভ্যালু দিতে চান না। তো ওভারঅল এটা ফ্রিতেই থাকছে। কারণ এটার আপনাদের পিছনে আমি ওই টাকাগুলো ব্যয় করছি। মানে আমার কোনো এখানে মানে বিজনেস এর কোনো ইনটেনশন নাই। এখানে ইনটেনশন হচ্ছে আমাদের এই অ্যাডসেন্স আরবিট্রেজ একাডেমির একটা মানে একটা কমিউনিটি বিল্ড আপ করা। বিডিতে আমরা একটা কমিউনিটি বিল্ড আপ করব, যে কমিউনিটি থেকে আপনি ফ্রিতে অনেক জিনিস হেল্প পাবেন। তো এই জিনিসগুলো নিয়ে আমরা হচ্ছে কাজ করছি। আর ফিউচারে আমরা এই অ্যাডসেন্স আরবিট্রেজ থেকে আমরা যেটা করব, বিভিন্ন সামিটের আয়োজন করব। যারা এখান থেকে ভালো করবে তাদের নিয়ে আমরা বুট ক্যাম্পের আয়োজন করব। ওই সেশন গুলোতে তখন আপনারা ফ্রিতে অ্যাক্সেস পাবেন সেশন গুলোতে। কিন্তু এখন যদি আপনারা মানে ফ্রিতে করেন, ফ্রি করলে কি হয়, আর যারা পেইড এ করছে তারা আপনি ফ্রিতে করে সাপোজ $১০০ ইনকাম করছেন, কিন্তু যারা পেইড এ করবে তারা দেখা যাচ্ছে ওই ১০০ কে $১,০০০ কিভাবে করতে হয় সেই গাইডলাইন গুলো তারা পেয়ে যাবে। তো লাভটা হচ্ছে ওইখানে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে আমরা সবসময় অন্যের লাভ দেখি। যে আমি কিভাবে লাভবান হচ্ছি। কিন্তু আপনি কিভাবে লাভবান হচ্ছেন এই জিনিসটা আপনাকে দেখতে হবে। তো আমরা একটা জিনিস কিনতে গেলেও যেটা হয় যে আমরা দেখি যে হচ্ছে গাইডলাইন বা এগুলো কারো থেকে নিতে গেলে আমরা দেখি যে উনি কিভাবে মানে লাভবান হচ্ছে আমার থেকে। সেটা না দেখে আপনি কিভাবে লাভবান হচ্ছেন সেটা নিয়ে আপনি কাজ করেন বা সেটা করেন। আচ্ছা, একজন লিখছেন যে গাইডলাইন অনেকদিন ধরে খুঁজতেছেন কিন্তু গাইডলাইন পাননি। আচ্ছা, আমি সিস্টেমটাকে বিশ্বাস করি এবং এখান থেকে 100 কে আর্ন করা পসিবল। আচ্ছা, ঠিক আছে। আপনি তাহলে এটাতে জয়েন করে যাবেন। জয়েন হলে মানে এখন জয়েন হলে আপনি ডিসকাউন্টে জয়েন হতে পারবেন।
কিন্তু পরবর্তীতে জয়েন হলে আপনাকে তখন আপনার ওই রেগুলার ফি দিয়ে জয়েন হতে হবে। এবং নেক্সট টাইমে আমাদের প্ল্যান আছে, আমাদের যে অ্যাডসেন্স আরবিটেজ ডট একাডেমি নামে ওয়েবসাইটের কাজ চলছে, ওই ওয়েবসাইটে যখন আপনারা মানে আমরা যখন কোর্সগুলো রেকর্ডিং আকারে দিয়ে দিব, মানে প্রথমত আমরা রেকর্ডিং আকারে কাউকে দিচ্ছি না, কারণ এগুলো প্রাইভেসি ইস্যুর কারণে আমরা এই মেথডটা যেন মার্কেটে ফ্ল্যাশ না হয়, এই কারণে আমরা কোনো রেকর্ডিং প্রোভাইড করছি না। আপনাদেরকে লাইভ ক্লাসগুলো কন্টিনিউ করতে হবে। আর রেকর্ডিং যদি মানে রেকর্ডিং কোর্সগুলো আমাদের ওয়েবসাইটে পাবেন, কিন্তু ওইটা তখন হয়ে যাবে মানে ওইটার ফিটা তখন বেশি থাকবে। মানে আমরা চাই যে যারা আসলেই মানে একটা স্মার্ট অ্যামাউন্ট আর্নিং করতে চায় তারা যেন আমাদের সাথে আসুক। কিন্তু যাদের মেন্টালিটি ন্যারো বা $10 $5 ইনকামের টার্গেট, তাদেরকে বলবো আপনি এখনই ক্লাস থেকেই লিভ নেন, কোনো দরকার নাই। কারণ আমাদের টার্গেট হচ্ছে আপনার মানে আমরা আমাদের মানে ব্রেনকে এমন ভাবে করি যে যেন আমরা সবসময় গরিব থাকি, সবসময় নেগেটিভ চিন্তাধারা, সবসময় নেগেটিভিটি এই জিনিসগুলো নিয়ে থাকি, যার কারণে কি হয় আমাদের ব্রেন, আমাদের সাবকনসিয়াস মাইন্ড সব সময় আমাদেরকে ওই দিকেই নিয়ে যায়। তো এই যে সাবকনসিয়াস মাইন্ড আপনার, তারপরে গ্র্যাটিটিউড, তারপরে এই ধরনের যে জিনিসগুলো আছে, সফট স্কিলের যে জিনিসগুলো আছে, কমিউনিকেশন স্কিল, এইগুলো নিয়েও ইন ডিপথ আমরা এই সেশনগুলোতে কথা বলবো। তো আচ্ছা, আরেকজন লিখছেন ফ্রি ক্লাসগুলো, হ্যাঁ, ফ্রি ক্লাসগুলো আপনি করে টার্গেটে আপনি যেতে পারবেন, কিন্তু আপনি তো এইখানে দেখেন আমরা যখন একটা দেখেন যখন একটা খেলোয়াড় মাঠে খেলে, তখন একটা খেলোয়াড় যখন মাঠে খেলে তখন ওই খেলোয়াড়ের কিন্তু একজন কোচ থাকে বা তাকে একজন গাইডলাইন প্রোভাইড করে। তো ওই গাইডলাইনের কারণে কিন্তু সে তার কাঙ্ক্ষিত বা ওই ফাইনাল ম্যাচে বা মাঠে গিয়ে তারা তাদের পারফরমেন্স দেখাইতে পারে। তো আপনি যদি ওই গাইডেন্স বা মেন্টরশিপটা না পান, আমরা কিন্তু এটা পাই না। ওই যে অনেক, আমি যেমন অনেক খুঁজেছি গাইডলাইন গুলো কোথা থেকে পাবো, একটু স্মার্ট অ্যামাউন্ট মানে রেভিনিউ এর জন্য, কিন্তু বিডিতে পাই না, বা খুঁজে পেলেও অনেক মানে পাওয়া যায় না। খালি মেথড আকারে সেল করে যে আপনাকে মেথড দিয়ে দিলাম, আমি এখন বলে দিলাম, আমি কিন্তু অনেক মেথডের অনেক জিনিস সিক্রেট জিনিস বলে দিয়েছি আপনার ফ্রিতেই বলে দিয়েছি। এই জিনিসগুলোই কিন্তু আমার আবার পেইডে আপনার হ্যান্ড টু হ্যান্ড আপনার থেকে করে নিয়েই ছাড়বো। আমাদের পেইড সেশনে যারা জয়েন করছে তাদের আপনাদের ফেসবুক গ্রুপে আপনারা দেখতে পারবেন যে তারা কতটা হার্ড ওয়ার্ক করছে এবং তারা স্মার্ট ওয়ার্কের মাধ্যমে তারা এগিয়ে যাচ্ছে। এবং ওইখানে যখন আপনাকে ফোর্স করা হবে, আপনাকে এটার জন্য কাজের জন্য আপনাকে যখন পুশ করা হবে, উপরে উঠানোর জন্য আপনার বিভিন্ন গাইডলাইন, বিভিন্ন সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স এবং একটা মেন্টরশিপের মধ্যে যখন আপনি থাকবেন, তখন আপনি না কাজ করে আপনার উপায় নাই, আপনাকে কাজ করতেই হবে, আদারওয়াইজ আপনার কোনো ওয়ে নাই। তো যার কারণে ওইখানের সাকসেসটা খুব দ্রুত আসে। তো যে কারণে মেন্টরশিপে একটা গাইডলাইনের মধ্য দিয়ে থাকলে আপনারা খুব দ্রুত এগিয়ে যেতে পারবেন বা এইটা অ্যাচিভ করতে পারবেন। তো এখন আমাদের অলরেডি যে ওহি নামে, আপনি মেবি অলরেডি আমাদের ইয়েতে জয়েন করছেন। ওহি, হ্যাঁ ওহি। আচ্ছা, মাইক্রোফোন আনমিউট করা আছে এখন, যদি আপনারা কিছু বলতে পারেন, যেমন ওহি। জি, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ক্লাস রিলেটেড বা আজকের কোনো, এটা কিন্তু ফ্রি সেশন। ফ্রি সেশনে আমি কিছু টপিক নিয়ে কথা বললাম, এটা নিয়ে যদি প্রশ্ন প্রশ্ন থাকে, এবং আপনি দেখছি অলরেডি 100 ডেজ 100K আর্নিং এর চ্যালেঞ্জ নিয়ে নিয়েছেন, মানে আপনি খুব এক্সাইটেড বোঝা যাচ্ছে। জি ভাই। জি ভাই। আচ্ছা, আমি হয়েছে যে ওই যে মানে আমাকে বলছিল যে মেইলের মাধ্যমে হচ্ছে যে সিক্রেট গ্রুপের অ্যাক্সেস দেওয়া হবে আর কি। জি, তো জি, এখনো মেইল অ্যাক্সেস করা দেওয়া হয়নি। হবে, দেওয়া হবে। আচ্ছা, ওই ওই বিষয়টা আমি ক্লিয়ার করি, ওইটা আমাদের টিম থেকে আপনাকে দেওয়া হবে। এটা তো একটা টাইম আছে, যেমন আমরা 31 তারিখ পর্যন্ত আমরা রেজিস্ট্রেশন নিচ্ছি না, মানে এই টাইমের হ্যাঁ মধ্যে হ্যাঁ, আপনাকে অ্যাক্সেস গুলো দিয়ে দেওয়া হবে। কিন্তু এখনই আপনাকে এই মানে প্রথমে তো এই একটা একটা করে নেওয়া হবে না, সবাইকে একবারে অ্যাক্সেস দিয়ে দিব। বুঝতে পারেন না বিষয়টা? বুঝছি বুঝছি। মানে একজন একজন করে তো নিব না, আমরা একবারে অ্যাক্সেস গুলো একটা গ্রুপে, প্রাইভেট গ্রুপে নিয়ে নিব।
এই কারণে আপনাকে ইয়েটা থাকবে। করা হয় নাই, সমস্যা নাই। ওইটা না পেয়ে ভাই, যাবেন। ওইটার কিন্তু আপনি এই যে ওইটার জন্য না। ওইটাতে আসলে সমস্যা নাই। বুঝছেন ভাই, ওইটাতে আপনার কোনো টেনশন করার কোনো ওয়ে নাই। আপনি যে 100 ডেজ 100 কে আর্নিং এর চ্যালেঞ্জ অলরেডি নিয়েছেন, এটা সম্পর্কে কিছু বলেন। জি ভাই, আমি হচ্ছে কি মানে আহ এটা নিয়ে মানে অ্যাডসেন্স নিয়ে হচ্ছে যে কিছুদিন আগেও কাজ করছিলাম, কিন্তু তখন হচ্ছে যে আমার হচ্ছে যে মানে এই সিস্টেমে কাজ করা হয়নি। তখন হচ্ছে যে ওই যে মানে লোডিং সিস্টেমে আর কি কাজ করা হয়েছে, যে আমি নিজে নিজে লোডিং দিতেছি। ওই হচ্ছে যে আহ ইয়া হচ্ছে না, আইপি দিয়ে হচ্ছে যে আমি নিজে নিজে লোডিং দিতাম আর কি। তো ওটাতে তেমন একটা রেভিনিউ আসতো না, বা হচ্ছে যে সিপিএম থাকতো হাই অনেক, তারপরে হচ্ছে যে আরপিএম লো থাকতো। তখন এরকম ভাবে আসতো না। যেমন হচ্ছে যে আপনার অ্যাড লিমিট পড়ে যাইতো, তারপরে হচ্ছে যে অনেক সমস্যা হইতো আর কি ওখানে, এবং মানে ভালো কাজ হইতো না আর কি। না, আমি বলছি যে লোডিং আমরা কিন্তু প্রক্সি বা এগুলো কোনো কিছু ইউজ করব না, এগুলো সম্পূর্ণ নিষেধ। মানে এগুলো করলে অ্যাডসেন্সর এখন খুব স্ট্রিক্টলি হ্যান্ডেল করে। মানে বাঙালি কি হয়, বা এই যে লোডিং এর যে ওয়ার্ক গুলো, এগুলো কিন্তু গত বছর হিউজ পরিমাণে হয়েছে। তো ওইখানে যেটা হতো যে এই যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এত পরিমাণে লোডার হয়ে গেছিল, এবং গুগল পর্যন্ত, গুগলের কোম্পানি পর্যন্ত হিমশিম খেয়ে গেছে। তো যার কারণে ওই এই জিনিসগুলো কি হয়েছে, গুগল খুব স্ট্রিক্টলি এখন ডিটেক্ট করে। তো ডিটেক্ট করার কারণে ওইগুলো আমরা কখনোই ওই কাজগুলো করব না। আমরা সিপিসি আরপিএম ইনক্রিজ করব একদম অর্গানিক ওয়েতে, এবং একদম অর্গানিক, মানে এখানে কোনো ক্লিকের ইস্যু নাই, কোনো আলাদা কোনো ইস্যু থাকবে না, একবারে ফুল অর্গানিক ওয়েতে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চের এক্সটেনশন গুলো আমি দিয়ে দিচ্ছি। এই এক্সটেনশন গুলো আপনারা ইউজ করবেন। সেটা হচ্ছে ইউজ করবেন আপনারা, একটা হচ্ছে ডিটেল এসইও দিয়ে আপনারা ওই হেডিং গুলো আপনারা কপি করতে পারবেন। ডিটেল এসইও আমি লিংকটা দিয়ে দিচ্ছি, লিংকটা দিলে এই এসইও এক্সটেনশন দিয়ে আপনারা আহ, করতে পারবেন। চ্যাট বক্সে দিয়ে দিয়েছি ডিটেল এসইও, এটা একটা। আরেকটা হচ্ছে আপনারা যদি শার্পের রিসার্চ করেন, তাহলে ভ্যালেন্টাইন.অ্যাপ, এই ওয়েবসাইট দিয়ে আপনারা কিওয়ার্ড গুলো আপনারা কমপ্লিট রিসার্চ করতে পারবেন। ভ্যালেন্টাইন.অ্যাপ, ভ্যালেন্টিন ডট অ্যাপ, এগুলো দিয়ে, মানে এগুলো কিন্তু প্রিমিয়াম রিসোর্স। এর বাদেও আরো অনেক জিনিস আছে, আমি ওগুলো দিয়ে দিচ্ছি। গতকালকে যেমন অনেক জিনিস বলছিলাম, ন্যাপকিন.এআই, মানে আপনার ওয়েবসাইটের যে বিভিন্ন টেবিল তৈরি করা বা ডায়াগ্রাম ক্রিয়েট করা, বিভিন্ন ডায়াগ্রাম আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে তৈরি করতে পারি না। তো ওইগুলো তৈরি করতে আপনাদের খুব হিমশিম খেতে হয়। তো ওই ডায়াগ্রাম গুলো আপনারা কিভাবে করবেন সেটাও দিয়ে দিচ্ছি। ন্যাপকিন.এআই। আচ্ছা, আরেকজন লিখছেন কতদিন ব্যাচ। আচ্ছা, ব্যাচ গুলো মূলত আমাদের এই 1 মাস পর পরে হয়। তবে আপনারা চেষ্টা করবেন খুব দ্রুত করার, কারণ আমরা এইভাবে ব্যাচ ওয়াইজ আর করাবো না, কারণ এখানে আমার হিউজ টাইম দিতে হয়। তো যে টাইমটার কারণে আমরা চেষ্টা করব নেক্সট ডে হয়তো আমরা আর ব্যাচ না করে, আমরা তখন ওই মেন্টরশিপ বা ওইগুলো আমরা $1,000 থেকে $1,500 প্রাইস রাখবো। তখন প্রাইসিংটা হয়ে যাবে মানে মিনিমাম $1,000। আপনাকে তখন $1,000 দিয়ে আপনাকে মেন্টরশিপটা নিতে হবে, এবং এইগুলোর কিছু পলিসি আছে এবং কিছু আপনার প্রাইভেসি থাকবে, যে আপনি এগুলো মার্কেটে আপনি মেথড আকারে সেল করতে পারবেন না। যদি সেল করেন তাহলে স্ট্রিক্টলি আপনার আমাদের কমিউনিটি থেকে আউট করে দেওয়া হবে, এবং আমাদের কমিউনিটি থেকে আজীব লাইফ টাইমের জন্য অ্যাক্সেস অফ করে দেওয়া হবে। কারণ আমরা এখানে একদিনের জন্য কোর্স সেল করতে আসি নাই, মানে কোর্স সেলিং এ করতে আসে নাই, আমরা আসছি আপনাদেরকে হেল্প করতে। আমাদের আপনাদের ইন থেকেও প্রচেষ্টা থাকবে যে আমাদেরকে কিভাবে আপনারা হেল্প করতে পারেন। তো কিভাবে হেল্প করতে পারেন, আপনি আপনার লাইফে, আপনার টিমে, আপনার আইটিতে আপনি কাজ করতে পারেন, কিন্তু আপনি এটা নিয়ে গিয়ে আবার মেথড আকারে সেল করতে পারবেন না। তো যার কারণে আমরা প্রথমে আমরা এই ভিডিওগুলো আমরা এখন প্রোভাইড করতেছি না, কোনো প্রিমিয়াম ক্লাসের ভিডিও রেকর্ডিং কাউকেই দেওয়া হয় না।
আমাদের যে অলরেডি মেন্টরশিপ সেশন চলছে ওই সেশন গুলোতেও কখনো রেকর্ডিং ক্লাস কাউকে দেওয়া হয় না। তো আপনাকে লাইভ ক্লাস করে আপনাকে করতে হবে। আচ্ছা, পিসি একজন লিখছেন, হ্যাঁ পিসি হলে পিসি তো আপনার পিসি হলে ভালো, কারণ ফোন দিয়ে তো এগুলো কাজ করা একটু কষ্টকর হয়। আর আপনার ওয়ার্ডপ্রেস সাইটটা মেনটেন করতে হবে। আপনি নরমালি অ্যাড ট্যাড বসাইতে পারবেন, হ্যাঁ, কিন্তু ওই পিসি আপনার হলে সবচাইতে ভালো। ফোন দিয়ে একটু কষ্টকর হয়ে যাবে। আচ্ছা, একজন লিখছেন ওয়েবসাইট, হ্যাঁ ওয়েবসাইট আপনাদের যেটা দিয়ে দিব সেটা হচ্ছে আমরা অ্যাডসেন্স অ্যাপ্রুভ করে আপনাদের দিয়ে দিব, এবং ওই ওয়েবসাইটটা নিয়ে আপনারা কাজ করবেন। আমাদের কিছু বানানো আছে, এবং আমরা যখন ইয়ে বেশি হবে তখন আমরা আবার এটা নিয়ে আমাদের কাজ চলছে। মানে সবসময় কাজ চলে, কারণ অ্যাডসেন্স অ্যাপ্রুভাল তো আমাদের ১ সপ্তাহ থেকে ১৫ দিনের মধ্যে আমরা অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নিয়ে চলে আসি অর্গানিক ওয়েতে। আপনি নিজেও করতে পারবেন। কারণ আবরার মাহির বলছেন যে অ্যাডসেন্স নিয়ে, তো অ্যাডসেন্স এর আমি যেভাবে কন্টেন্ট রাইটিংটা দেখালাম, দেখাইছি, এইভাবে যদি সিমেট্রিক এসইও ফ্রেন্ডলি আপনারা কন্টেন্ট রাইটিং করতে পারেন, করে যদি ওয়েবসাইটে পাবলিশ দিতে পারেন, আপনাদের তো একটা প্যারা হয় যে সবসময় লো ভ্যালু কন্টেন্টের রিপ্লে আসে, ফিডব্যাক আসে গুগল অ্যাডসেন্স থেকে। সেটা আসবে না, কখনোই আসবে না। আর সিমেট্রিক এসইও ফ্রেন্ডলি যদি আপনি কন্টেন্ট রাইটিং করে পাবলিশ করেন, মিনিমাম 30টা কন্টেন্ট পাবলিশ করবেন, ক্যাটাগরি দিবেন 2 থেকে 3টা সর্বোচ্চ। বেশি ক্যাটাগরি অবশ্যই ইউজ করবেন না। 2টা থেকে 3টা, একটা হলে আরো ভালো। মানে আপনার নিশ অনুযায়ী একটা ক্যাটাগরি ইউজ করবেন আপনার ওয়েবসাইটে। ওই একটা ক্যাটাগরিতে আপনি 30টা আর্টিকেল দিবেন, এবং ওই 30টা আর্টিকেল অবশ্যই হাই সিপিসি এবং হাই কোয়ালিটি আর্টিকেল হতে হবে। এবং ওই আর্টিকেলে আপনি 1 সপ্তাহ ট্রাফিক দিবেন রেগুলার, একদিনও মিস দেওয়া যাবে না। আপনি যদি গ্যাপ দেন, মানে এইখানে এই যে কিছু জিনিস আপনারা ফলো করেন না, বা এই জিনিসগুলো গুগল যে আপনার একটা ওয়েবসাইট বা গুগলের মেশিন লার্নিং 1 সপ্তাহ ধরে আপনার একটা সাইট মিজার করে, এইগুলো কিন্তু আপনারা ফলো করেন না। যার ফলে কি হয়, আপনারা এই অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নিয়ে প্যারা, হ্যাঁ অ্যাডসেন্স অ্যাপ্রুভালে অনেক সমস্যা। ক্যাটাগরিটা অবশ্যই মেন নিশের দিবেন, মানে মেন নিশ টাইপস এর দিবেন। সাপোজ আপনার যদি নিশ হয়, সাপোজ নিশ হচ্ছে আপনার কার ইন্স্যুরেন্স, তাহলে ক্যাটাগরি দিবেন ডিরেক্ট কার ইন্স্যুরেন্স। তারপরে ধরেন ইন্স্যুরেন্স যদি হয়, তাহলে ইন্স্যুরেন্সের সাথে মানে অ্যাড করে দিবেন যে টাইপস অফ ইন্স্যুরেন্স। তাহলে টাইপস অফ ইন্স্যুরেন্সের মধ্যে আপনার কার, অটো, আপনার হোম, যত ইন্স্যুরেন্স আছে সব চলে আসলো। মানে বুঝতে হবে যে ওই ক্যাটাগরি নিশটা আপনাকে চুজ করতে হবে। ক্যাটাগরি মিন্স আপনার ওই নিশটা খুব ভালো করে চুজ করতে হবে, ওই নিশ অনুযায়ী আপনাকে ক্যাটাগরিটা ইউজ করতে হবে। না, blogger.com দিয়ে আপনার হবে না। blogger.com দিয়ে আপনার মানে ওইটার যুগ অনেক আগে চলে গেছে। এখন আপনাকে একটা ওয়েবসাইট নিয়েই কাজ করতে হবে। আর আমাদের যে টার্গেট, এইভাবে কাজ করতে গেলে আপনাকে ওয়েবসাইট নিয়ে কাজ করতে হবে। ব্লগারটা হচ্ছে মানে ফ্রিতে, আপনি যদি ফ্রিতে সবকিছু করতে চান সেই ক্ষেত্রে ব্লগার নিয়ে করবেন। কিন্তু আমরা সাজেস্ট করব ব্লগার নিয়ে, আমরা কখনোই সাজেস্ট করি না। আমরা সবসময় ওয়েবসাইট নিয়ে কাজ করার জন্য সাজেস্ট করি। আরেকজন লিখছেন ডট কম ছাড়া অন্যগুলো নিলে, আচ্ছা ডট কম ছাড়া আপনারা এক্স ওয়াই জেড নিতে পারেন, যেটা দামের জন্য হয়তো বলছেন। দাম ডট কম ছাড়া এক্স ওয়াই জেড কম, আদার্স আরো কিছু আছে কম। তবে ডট কমটা হচ্ছে কমার্শিয়াল ডোমেন। এই ডোমেনটা নিলে সবচাইতে বেটার, যেহেতু আমরা ইন্টারন্যাশনালি ইংলিশ কন্টেন্টে কাজ করব, এটা হচ্ছে বেটার। তবে এটা ছাড়া ডট ওআরজি, ডট নেট বা আদার্স আপনারা নিতে পারেন, সমস্যা নাই। তবে আমাদের সাজেশন থাকবে ডট কমটা নেওয়ার, মানে একটু কষ্ট করে হলেও আপনার একটা ডট কম ডোমেন নিয়ে কাজ করতে হবে। আশা করি আজকের যে সেশন ছিল এই সেশন থেকে আপনারা উপকৃত হয়েছেন, এবং এই সেশনে যদি আরো কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো করতে পারেন, কোনো সমস্যা নাই। আর আমাদের মেন্টরশিপে জয়েন হতে হলে মেন্টরশিপের আমি লিংকটা দিয়ে দিচ্ছি আবার। এই লিংকে আপনারা হচ্ছে জয়েন হবেন, এবং হচ্ছে জয়েনিং এর ডেট হচ্ছে এই মাসের 31 তারিখের মধ্যে আপনারা জয়েন হতে হবে। 31 তারিখের পরে আর আমাদের মেন্টরশিপে নেওয়া হবে না, ওইখানে অফ থাকবে। যেমন গত ব্যাচের মেন্টরশিপ আমরা 1 তারিখ থেকে মানে 6 তারিখ পর্যন্ত নিয়েছি, নিয়ে তারপরে ক্লাস স্টার্ট করছি, সেই ক্লাসগুলো কিন্তু চলতেছে।
তো যাদের পেমেন্ট নিয়ে কোনো ইস্যু থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদের যে হটলাইন আছে, এই হটলাইনে আপনারা কন্টাক্ট করবেন হোয়াটসঅ্যাপে। যদি কারো মানে কোর্স নিয়ে বা আদার্স কিছু জানার থাকে, তাহলে আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনার সমস্যা থাকলে সেটা বলতে পারেন, বা আপনার মানে ইয়ে থাকলে, কোনো কিছু প্রশ্ন থাকলে সেগুলো এই হোয়াটসঅ্যাপে আপনারা করতে পারবেন। আমাদের টিম এই হোয়াটসঅ্যাপটা আপনাদেরকে মানে সহযোগিতা করবে, সমস্যা নাই। তো আশা করি আমাদের এই জার্নিতে যারা আসবেন তারা এইখানে আমরা 100 ডেজ একটা 100 কেজি চ্যালেঞ্জ দিব, এটা একটা মোটিভ, এবং এইটা যদি আপনি একবার নিতে পারেন, আপনি 100 কে না হলেও 10 কে আর্নিং করতে পারবেন, যেটা আপনি বসে থাকলে বা আপনার সাইট নিয়ে বা কাজ না করলে আপনি কখনোই করতে পারবেন না। আচ্ছা, একজন লিখছেন রাকিবুল ইসলাম। আহ আচ্ছা, আপনার যে সমস্যা, আপনার সলিউশন কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি। ওই সলিউশন ছাড়া আমাদের ইন থেকে আমাদের টিম যে সলিউশনটা দিয়েছে, এইটা ছাড়া আমাদের আর কোনো আপনাকে হেল্প করতে পারছি না। কারণ এইখানে আমাদের যে আহ, আমরা যে ফিটা নিচ্ছি এটা আপনাদের পিছনে ব্যয় করছি। তো অতএব এইখানে যদি আপনার এটা সমস্যা হয়, তাহলে এখানে আমাদের ইন থেকে, আমাদের অ্যাডসেন্স আরবিটেস একাডেমি থেকে অলরেডি আপনাকে একটা অপরচুনিটি দেওয়া হয়েছে। তো এর বাইরে আমরা আমাদেরকে এখন সরি বলা ছাড়া আমাদের কোনো ওয়ে নাই। কারণ এই যে মেথড গুলো শেখানো হবে এইগুলোর কিন্তু অনেক হাই ভ্যালু। এই হাই ভ্যালু জিনিসগুলো আমরা চাচ্ছি না যে একেবারেই লো কস্টে বা লো ইয়েতে দিয়ে আপনাদের মানে নিজেদেরও ক্ষতি হোক বা মার্কেটের ক্ষতি হোক, বা আমরা এগুলো চাচ্ছি না। আমাদের অ্যাডসেন্স আরবিটেজ একাডেমির কিছু পলিসি আছে যেগুলো আমরা মেনটেন করেই কাজ করব। ওই পলিসির বাইরে গিয়ে আমরা কাজ করতে পারছি না। তো আশা করি আপনাকে যে অপরচুনিটি দেওয়া হয়েছে ওই অপরচুনিটি নিয়ে আপনি চেষ্টা করবেন জয়েন করার। কারণ এখানে যারা গত ব্যাচও এরকম সমস্যা ছিল, তারা কষ্ট করে জয়েন করছে, গত ক্লাসেও দেখছেন। তো তারা অনেক এগিয়ে যাচ্ছে। তো আপনি যদি এখন না হয়ে 1 মাস পরে হন, তাহলে আপনি 1 মাস পিছিয়ে গেলেন তাদের চেয়ে। এটাই। আর আমার আমার মেন্টরশিপে আসছেন মানে আপনাকে কাজ করতেই হবে, মাস্ট। যেমন এই যে ওহি জয়েন হয়েছে, অলরেডি কয়েকজন জয়েন হয়েছে, ওহি আজ ক্লাসে আছে। তো ও জয়েন হয়ে বারবার আমাকে ফোর্স করতেছিল আমাদের টিমের হোয়াটসঅ্যাপে যে আমাকে প্রাইভেট গ্রুপে কেন না হচ্ছে না, বা আমাকে মেল কেন করা হচ্ছে না, খুব আগ্রহ। এখন ওনার জন্য সাজেশন থাকবে, যেদিন থেকে আপনাকে প্রাইভেট গ্রুপে নেওয়া হবে, আপনাকে অ্যাক্সেস দেওয়া হবে ক্লাসের জন্য, ক্লাসগুলো যখন কন্টিনিউ করবেন, সেই দিন থেকে আপনি কত আউটপুট দিতে পারছেন, সেই দিন থেকে দেখবো আমরা এই আগ্রহটা কত থাকে। এই আগ্রহটা যদি এমন ভাবে থাকে আপনার, তাহলে আপনি অনেক দূর মানে খুব দ্রুত আগাইতে পারবেন। কিন্তু যদি আমরা নর্মালি বাঙালি কি হয়, একটু অলসতা বা একটু আলসেমি করি, আজ আজকের কাজ কালকে করব, বা একটা নেগেটিভ মাইন্ডসেট নিয়ে থাকি, এই জিনিসগুলোর কারণে কিন্তু আমরা আগাইতে পারি না। তো এই এনার্জি লস হয়ে যায়। ক্লাস টাইমটা থাকে হচ্ছে আপনার 8:30 থেকে 10:30 থেকে 10:30। 2 ঘন্টার ক্লাস থাকে। 2 ঘন্টা পরে আপনার হচ্ছে শনি এবং মঙ্গলবার 2 দিন হচ্ছে আপনাদের ক্লাস টাইম থাকে। হচ্ছে শনি এবং মঙ্গলবার 8:30 থেকে আপনার 10:30 পর্যন্ত। মানে এই টাইমগুলোতে আমরা সবাই ফ্রি থাকি, বা যারা অনেকেই জব করে, তো দিনে ক্লাস নিলে এটা সমস্যা, বা আমিও ব্যস্ত থাকি, সারাদিন অফিস করি, অফিস করে আমাদের যে আইটি কোম্পানি আছে, তো এটা আমি 8:30টার পরে ফ্রি হই, 8টার পরে। তো তখন থেকে আমি 8:30 থেকে 10:30 পর্যন্ত ক্লাস, শনিবার এবং মঙ্গলবার ফিক্স টাইম, এটা একেবারে ফিক্স টাইম। তো এটাতে আশা করি কারো সমস্যা হবে না। আরেকটা জিনিস, যে কেউ রেকর্ডিং এর আশায় যদি এসে থাকেন তাহলে ভুল করবেন। আরেকটা জিনিস বলে দিই, যে ক্লাসে জয়েন হবো, রেকর্ডিং নিব, চলে আসবো, তাহলে হবে না। আমাদের এখান থেকে কোনো রেকর্ডিং প্রোভাইড করা হবে না। আপনি ডিরেক্ট ক্লাস করবেন, ক্লাস থেকে কোনো সমস্যা হলে আমাদের এক্সট্রা আরো সাপোর্টিভ টিম আছে, সেই টিম আপনাকে হেল্প করবে, বা আপনাকে রিয়েল
কি সমস্যা হচ্ছে সেটারও সলিউশন দিয়ে দিবে রিয়েল টাইম, এবং 24 আওয়ার্স আপনি সাপোর্ট পাবেন, যেটা মানে বাংলাদেশের কোথাও আপনি এভাবে ওয়ান টু ওয়ান সাপোর্ট পাবেন না। আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য ডেডিকেটেড। তো আশা করি এতটুকুই আপনাদের জন্য ছিল আজকের। তো